সাকিবকে রাখা যেত কিনা এরকম বৈশ্বিক আসরের ইভেন্টগুলোতে? না, সাকিবের পারফরমেন্সের বিষয়টা না, এখানে তো ধরেন আপনি পারফরমেন্সের তার তিনি বাংলাদেশে এসে খেলতে পারবেন কিনা তার অনেক ধরনের মামলা হয়েছে রাজনৈতিক। চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো বাইরে ছিল, এটা আমি এবার এটার সাথে আমি একমত না যে আপনি বাইরের খেলতে পারবে বাংলাদেশ দলের সঙ্গে এবং বাংলাদেশে এসে খেলতে পারবে না। এর ফলে যেটা হবে যে কোনো একজন ক্রিকেটারের জন্য আপনি একটা আলাদা নিয়ম এবং বাদবাকিদের জন্য আলাদা নিয়ম, এটা একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয়টা হলো যে আপনি এতে করে পুরো দলের মধ্যে কিন্তু সিনক্রোনাইজেশনটা ঠিক হয় না এবং দেখে মনে হয় যে আপনি তাকে একটু বাড়তি সুবিধা দিচ্ছেন আর তাকে আর বাদবাকিদেরকে বাড়তি সুবিধাটা দিচ্ছেন না। এটা একটা অনেক বড় বিষয়। আর সাকিবের বিষয়টা আমি মনে করি যে পর্যায়ে বা যে পরিস্থিতিতে হয়েছে তাতে সাকিবের বাংলাদেশ ক্রিকেট দলে বা বাংলাদেশের হয়ে খেলাটা সাকিব অনেক আগে শেষ করে ফেলেছেন। সো সাকিব যেহেতু টি-20 খেলেন না, সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যেহেতু তিনি বলেছিলেন যে বিদেশের মাটিতে তার শেষ টেস্ট আপনার ভারতের বিরুদ্ধে ছিল, দেশের মাটিতে তিনি একটা টেস্ট খেলতে চেয়েছিলেন, সেই টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন, যেহেতু সেটা পারেননি দ্যাট মিনস ধরে নিতে হবে যে তার টেস্ট ক্যারিয়ারও শেষ। তো একটাই খেলা খেলতেন তিনি একটা ফরম্যাটে, সেটা হলো যে ওয়ানডে। কিন্তু ওয়ানডেতে খেলার জন্য তার যে বাংলাদেশে আসতে হবে বা টিমের সাথে প্র্যাকটিস করতে হবে, তার শারীরিক অবস্থা কি, তার ফিটনেস কি, ফর্মটা তার আমরা হয়তো পরিসংখ্যান থেকে জানতে পারি, দেখে বুঝতে পারি যে আগে ফর্ম তার ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে তার ফিটনেসের অবস্থাটা কি বা এই মুহূর্তে তার পুরোপুরি দলের সাথে একজোট হয়ে তিনি খেলতে পারবেন কিনা বা শুধুমাত্র ব্যাটার হিসাবে তাকে খেলালে বাংলাদেশ যে টিম কম্বিনেশন করেছে সেই কম্বিনেশনের সঙ্গে তিনি আসেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সার্বিক পরিস্থিতি যা সাকিবকে নিয়ে কিন্তু কিছুদিন আগে গতকালকেই আপনার ডিপিএল যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে তিনি বলেছিলেন যে রূপগঞ্জ লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে তিনি খেলবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন, বলেছেন যে না আমি খেলছি না, আমি এই পরিস্থিতিতে ব্যাখ্যা দেননি তিনি কোনো, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা কি, কারণটা কি। সো আমার মনে হয় যে এটা খুব রূঢ় বাস্তবতা হলো যে সাকিবের বাংলাদেশ ক্রিকেট দলে আন্তর্জাতিকভাবে ক্যারিয়ার শেষ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন বারবার সাকিব না থাকলে আমাদের দলে এক ধরনের ঘাটতি থাকে বা আমরা এই ঘাটতিটা কিভাবে পোষাবো বা কিভাবে পূরণ করব, দেখুন এটা খোঁজার দায়িত্ব কিন্তু নির্বাচকদের। আপনি এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কেন পঞ্চপাণ্ডবের কথা বলি বা কেন মনে করি যে পঞ্চপাণ্ডব না থাকলে বা এই 5 জন ক্রিকেটার না থাকলে বাংলাদেশ টিম চলবে না? কখনো কারোর জন্য কিন্তু জায়গা খালি থাকে না, জায়গাগুলো পূরণ করতে হয়। তো পূরণ করার দায়িত্বে যারা ছিলেন তারা খুব সম্ভবত এত লম্বা চিন্তা করেননি, সুদূর প্রসারী চিন্তা করেননি দেখে আজকে বারবার কিন্তু মানে মনে করা হচ্ছে যে অমুক ক্রিকেটার নেই দেখে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে, আমরা ম্যাচ জিততে পারছি না। সো এইটাও এক ধরনের কিন্তু আমি মনে করি যে একটা অজুহাতের মতো। এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি যে বাঙালির আসলে 3 হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলি এখন এড়ানো উচিত। পৃথিবীর অনেক দেশে অনেক ক্রিকেটার, তারকা ক্রিকেটার কিন্তু আপনার রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, পরে তাদের জায়গাগুলো কিন্তু আরও অনেকে পূরণ করে ফেলেছেন। তো এই পূরণ বাদবাকিরা করতে পারলে বাংলাদেশ কেন করতে পারবে না?